আকার দিয়ে একটা শব্দ বলো তো, দাঁড়াই বলো। হ্যাঁ, কাগজ। ওর কি হয়েছে? সবাই একটা তালি দাও তো। এবার আনায় বলো তো, আকার দিয়ে একটা শব্দ বলো। দাঁড়ায় বলো, দাঁড়াও দাঁড়াও। না, ওরকম না। তুমি যদি বয়াকার লেখো তাহলে কি হয় বলো তো? বয়াকারে বা, বয়াকারে বা কি হয়? বয়াকারে বা, বয়াকারে বা কি হয়? তুমি বলো তো, যাবিন বলো তো, বয়াকারে বা, বয়াকারে বা কি হয়? দাঁড়ায় বলো, কি হয়? এখন দাঁড়াবে হচ্ছে কে বলবে? জারিফ বলো তো, জারিফ। দাঁড়ো, তুমি একটু পরে বলো। জারিফ বলো তো একটা আকার দিয়ে শব্দ। তুমি বাড়ির দিকে কি দেখতেছিলা? তুমি বাড়ির দিকে তাকাইছো দেখে তোমাকে আমি জিজ্ঞেস করলাম, বলো জোরে বলো। ও পাতা বলছে, এটা কি হয়েছে? পাতা লিখতেও কিন্তু আকার লাগে, তাই না? তাহলে ওকে একটা তালি দেওয়া যায়। আচ্ছা, এবার আমরা বলবো, এবার দাঁড়াবে হলো ইয়াসিন। ইয়াসিন বলো। বয়াকারে বা, ঘ, বাঘ। তাহলে এটাও একটা শব্দ আকার দিয়ে, তাই না? ওকে একটা তালি দাও। এবার বলবে, এবার তোমার নাম কি? তুমি তো অন্য ক্লাস থেকে আজকে আসছো। আবু রায়ান বলো। আবার বলো। কয়াকারে কা, কয়াকারে কা কি হয়? কাকা। আচ্ছা, এবার তুমি দাঁড়াও। স্নিগ্ধজিৎ বলো তো। স্নিগ্ধর মতো একটা হাসি দিল। এবার তুমি একটা আকার দিয়ে বলো তো, কিছু বলতে পারো কেনা? বলো। পারো না? বলো। ম দিয়ে একটা, ম এর সাথে আকার দিলে কি হয় বলো তো? মর সাথে যদি তুমি আকার দাও তাহলে কি হবে? কি হবে বলো? কি হবে? মা। দেখছো, ময়ের সাথে আকার দিলে কি হয়? মা। তাহলে ছয়ের সাথে আকার দিলে কি হয়? সা। গয়ের সাথে আকার দিলে কি হয়? গা। তোমরা প্রত্যেকটা অক্ষরের সাথে মনে মনে আকার দিয়ে দেখো তো কি হয় বলো তো। হয় আকারে কি হয়? আচ্ছা, তুমি এবার আকার দিয়ে একটা শব্দ বলো। নয়াকারে না, নয়াকারে না, না না। ওকে একটা তালি দাও সবাই। আরে অক্ষর বলবো, তোমরা সেই অক্ষর দিয়ে আকার দিলে কি হয় বলো তো? ল। একটা ল। আরে লয় আকারে কি হয়? লা। আমি কি শব্দ বলতে বলছি? আমি শুধু ওই অক্ষরটা দিয়ে কি হয় তাই বলতে বলছি। প, প, প। পয়াকারে ঘ, ভ, ব, স, ফ, দন্ত ন। দন্ত ন আকারে না। আচ্ছা।